অসংখ্য মেডিকেল কলেজ সহ হাসপাতাল জুড়ে এই ধরনের প্রসূতি মৃত্যু হয়েছে। তাহলে এই মৃত্যুগুলো কেন হলো? তাহলে এইগুলোর কারণ অনুসন্ধান করা প্রয়োজন। যদি এই প্রকৃত কারণ আমরা অনুসন্ধান না করি, তাহলে এই সাসপেনশনের আড়ালে আমরা হয়তো এই জায়গা থেকে বৈতরণী থেকে বেরোতে পারবো, কিন্তু প্রসূতি মৃত্যু আটকাতে পারবো না। জানতে হবে যে আরএল, লিভোফ্লক্সাসিন, প্যারাসিটামল, এই যে যাবতীয় জীবনদায়ী ওষুধ, এই ওষুধগুলো কেন ব্যান করা হলো? এই স্বাস্থ্য দপ্তরের ওষুধ বিভাগীয় সচিবকে কেন বদলি করতে হলো? উঠে না আসে, তাহলে এই ঘটনার জন্য আমরা যদি আজ সাসপেনশনের দাবি তুলি, সেই দাবি কি খুব অনৈতিক দাবি হবে? তাহলে এই জায়গাটা হচ্ছে প্রশ্নের জায়গা, যে প্রসূতিদের মৃত্যুর কারণ কি, কিসের দাবিতে আবারও রাস্তায় যে দাবি মূলত দুটো দাবি। এক, আশফাকুল্লাহ নায়ার বাড়িতে কেন পুলিশি হানা, আর দুই হচ্ছে 12 জন শিক্ষক চিকিৎসক সহ 6 জন শিক্ষক চিকিৎসক সহ ইন্টার্ন এবং পিজিডিদের যে সাসপেনশন মুখ্যমন্ত্রী করেছেন, এই দুটোর প্রতিবাদে আজকের এই মিছিল। আচ্ছা, 12 জন চিকিৎসককে সাসপেন্ড করাটা কিভাবে দেখছেন? মুখ্যমন্ত্রী তো পুরো একেবারে আপনাদেরকেই দোষারোপ করছেন বারে বারে। যে জায়গাটা বলার সেটা হচ্ছে, যদি বলেন যে মিদনাপুরের যে ঘটনা, সেই ঘটনাটাকে যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো? তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এইটা, যে প্রেগনেন্ট ওমেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একই ধরনের প্যাটার্ন অফ ডিজিজ, যে প্রথমে কিডনি ইঞ্জুরি, রেনাল ইঞ্জুরি হচ্ছে, সেখান থেকে কগলোপ্যাথি হচ্ছে, সেখান থেকে শকে যাচ্ছে পেশেন্ট এবং সেখান থেকে মৃত্যু হচ্ছে। এই যে সেম প্যাটার্ন অফ ডিজিজে রুগীদের মৃত্যু হচ্ছে, এই মৃত্যু কেন হচ্ছে? তাহলে যদি আমরা দেখি 2015 সালে একজন শিক্ষক চিকিৎসক এই ঘটনারই প্রতিবাদ করেছিলেন 2015 সালে। 2022-23-এর সময় যদি দেখি, 24-এর সময় যদি দেখি, অসংখ্য মেডিকেল কলেজ সহ হাসপাতাল জুড়ে এই ধরনের প্রসূতি মৃত্যু হয়েছে। তাহলে এই মৃত্যুগুলো কেন হলো? তাহলে এইগুলোর কারণ অনুসন্ধান করা প্রয়োজন। যদি এই প্রকৃত কারণ আমরা অনুসন্ধান না করি, তাহলে এই সাসপেনশনের আড়ালে আমরা হয়তো এই জায়গা থেকে বৈতরণী থেকে বেরোতে পারবো, কিন্তু প্রসূতি মৃত্যু আটকাতে পারবো না। তাহলে যে জায়গাটা বলার সেটা হচ্ছে যে 2015 সালে যখন একজন শিক্ষক চিকিৎসক প্রতিবাদ করছেন, তাহলে সেই গাফিলতি কার? 2022-23-এ যখন প্রসূতি মৃত্যু হচ্ছে, তার গাফিলতির দায় কার? সেইখানে স্বাস্থ্য ভবনের কি ভূমিকা, সেই ভূমিকা তো আমরা দেখতে পেলাম। তাহলে উল্লেখ্য যদি বলি যে এই এত ঘটনা আপনাকে জানানোর পরেও আপনার দিক থেকে যদি সুনির্দিষ্ট পদক্ষেপ কেন সুনির্দিষ্ট 2-3 বছরে উঠে আসেনি, যদি উঠে না আসে, তাহলে এই ঘটনার জন্য আমরা যদি আজ সাসপেনশনের দাবি তুলি, সেই দাবি কি খুব অনৈতিক দাবি হবে? তাহলে এই জায়গাটা হচ্ছে প্রশ্নের জায়গা, যে প্রসূতিদের মৃত্যুর কারণ কি, সেই কারণটাকে অনুসন্ধান করুন। যদি আপনি বলেন যে চিকিৎসার গাফিলতির জন্য, তাহলে পোস্টমর্টম রিপোর্টে সেই জায়গা কোথায়, সেই ছায়া কোথায়? তাহলে কোথায় রুগীরা ছিল বা কোথায় চিকিৎসকরা ছিল, এই দিয়ে আমার মনে হয় এই ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা সম্ভব হবে না। যেটা সম্ভব সেটা হচ্ছে যে পরিষ্কারভাবে যেটা জানান, সেটা হচ্ছে যে এর আরএল আপনি কেন বন্ধ করলেন? আচ্ছা, আরএলের কোনো সাবস্টিটিউট বা অন্য কোনো কি দেওয়া হয়েছিল আপনাদেরকে, বা ব্যবহার করার জন্য কোনো হসপিটালগুলো থেকে নোটিশ পাঠানো হয়েছিল যেখানে আরএল বন্ধ করে অন্য কিছু ব্যবহার করতে হবে? যে মর্মে নোটিশের কথা আপনি জানতে চাইছেন, সেটা হচ্ছে যে 2024-এর মার্চ মাসে কর্ণাটক সরকার ফার্স্ট ব্যান করে এবং স্বাস্থ্য দপ্তরের কাছে এই মর্মে লিখিত নোটিশ পাঠায় তারা। কিন্তু দেখা গেল তারপরেও যখন ডিসেম্বর মাসে স্বাস্থ্য ভবন নির্দেশিকা জারি করছে আরএল বন্ধের জন্য, কিন্তু তারপরেও যথেচ্ছভাবে আরএল ব্যবহৃত হচ্ছে। তাহলে এইটা কেন হবে? তাহলে এইটা না হয়ে যদি তিনি তখনই প্রহিবিশন নিতেন, অ্যাক্ট করতেন, তাহলে হয়তো আজকের দিন দেখতে হতো না। শুধু সেই জায়গা কেন, 2022 সাল 2023 সালে যদি এই ধরনের ঘটনাকে প্রতিহত করা হতো, তাহলে হয়তো এই ধরনের ঘটনা ঘটতো না। কুণাল ঘোষের মানে মদতেই হচ্ছে, কারণ কুণাল ঘোষ কয়েকদিন আগে একটা প্রেস বিবৃতিতে নিজে প্রেস কনফারেন্স করে মন্তব্য করেছিলেন যে জুনিয়র ডাক্তাররা নেই তো এই ঘটনায়, সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে আবার শিলমোহর দিয়ে দিলেন কুণাল ঘোষের কথা। কুণাল ঘোষ কী করে জানবে? জানতে হবে যে আরএল, লিভোফ্লক্সাসিন, প্যারাসিটামল, এই যে যাবতীয় জীবনদায়ী ওষুধ, এই ওষুধগুলো কেন ব্যান করা হলো? এই স্বাস্থ্য দপ্তরের ওষুধ বিভাগীয় সচিবকে কেন বদলি করতে হলো? কেন পরের দিন আবার নির্দেশিকা দিয়ে ম্যানিটলের মতন জীবনদায়ী ওষুধ, ডেক্সট্রোজের মতন জীবনদায়ী ওষুধকে ব্যান করতে হলো? তাহলে এইগুলোর আপনি ক্ল্যারিফিকেশন দিন, কেন আপনি বন্ধ করলেন? তাহলে এই মর্মের সুস্পষ্ট নির্দেশিকা আপনি জানান আগে। আপনি যদি এইটা না জানাতে পারেন, তাহলে আমরা কি করে ধরবো যে আপনি প্রকৃত কারণ অনুসন্ধান করছেন? কুণাল ঘোষ কোন ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে যে প্রসূতি মৃত্যু যদি জেলা হলো, সেই প্রসূতি মৃত্যু কেন হলো, এইটার প্রকৃত কারণ অনুসন্ধান করাটা যদি না অনুসন্ধান আমরা করি, তাহলে আমরা এই ধরনের রোগী মৃত্যু আটকাতে পারবো না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।